আজ আমি সহজ পদ্ধতিতে ব্যাচেলার ভাই ও বোনদের জন্য খাসির কলিজা ভুনার রেসিপি নিয়ে এসেছি। এখানে কিছু কলিজা সিদ্ধ দিয়ে পরিষ্কার করে খণ্ড করে নিয়েছি ও কিছু নিয়েছি আলুর খণ্ড। এখন চলে যাচ্ছি রান্নার প্রস্তুতিতে। একটি প্যান চুলোয় চাপিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। গরম হয়ে এলে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কিছুটা ভেজে নিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট। নেড়ে নিয়ে দিচ্ছি এবার কিছুটা এলাচ, দারচিনি ও লবঙ্গ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ টালা জিরের গুঁড়ো, 1 চা চামচ লবণ ও 1 চা চামচ শাহি খাসির মশলা গুঁড়ো। একটু নেড়ে এবার দিচ্ছি কলিজার খণ্ডগুলো। ভালোভাবে সিদ্ধ হবার জন্য পরিমাণ মতো পানি দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে দিচ্ছি। ঝোলটা কমে আসলে এবার আরেকটি প্যানে কিছু সয়াবিন তেল দিয়ে আলুর খণ্ডগুলোকে সামান্য হলুদ ও লবণ মেখে ঢেকে ভেজে নিচ্ছি। কলিজার সাথে মিশিয়ে এবার হাফ মগ পরিমাণ পানি দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে দিলাম ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত। এবার নামিয়ে আরেকটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি, 2টো চেরা এলাচ, 3 খণ্ড দারচিনি ও 3টি লবঙ্গ ভেজে এর ভিতর ঢাকনা খুলে দিয়ে দিলাম। আরও 2টো তেজপাতাও ভেজে দিয়ে দিলাম। শেষে দিচ্ছি কিছু টালা জিরা, মৌরি ও রাঁধুনি গুঁড়ো। এটা একেবারেই অপশনাল। আরও দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। এবার ঢেকে মিডিয়াম টু লো আঁচে 5 মিনিট রেখে নামিয়ে নিচ্ছি। রান্না করে নিলাম সহজ পদ্ধতিতে অপূর্ব স্বাদের খাসির কলিজা ভুনা।